হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ জার্নি ব্লগ। আজ আমি জার্নি করতে যাচ্ছি ঢাকার বাড্ডা লিংক রোড কাউন্টার থেকে যশোর পর্যন্ত। যাত্রা সঙ্গী হিসেবে থাকছে যশোরের পারিবারিক অপারেটর লিটন ট্রাভেলসের অশোক লেল্যান্ড ইকোনমি ক্লাস এসি। বৃষ্টিমুখর সন্ধ্যায় আমার জার্নিটি কেমন ছিল সেটি দেখতে চাইলে সম্পূর্ণ জার্নিটি উপভোগ করুন। বাড্ডা লিংক রোড কাউন্টার থেকে আমার গাড়ি ছিল সন্ধ্যা 7টা 5 মিনিটে। যেহেতু গাড়িটি আবদুল্লাপুর থেকে ছেড়ে আসে এই জন্য কিছুটা লেট হচ্ছিল। বাড্ডা লিংক রোড কাউন্টার একটি কম্বাইন্ড কাউন্টার। এখানে অনেকগুলো গাড়িরই কাউন্টার আপনারা দেখতে পাচ্ছেন। কাউন্টারের ভিতরে পরিবেশটাও একটু দেখাই। এখানে কিন্তু নামাজের জায়গা, অজুর জায়গা, ইনফ্যাক্ট গোসলের জায়গাও এখানে আছে। সাথে ওয়াশরুমের ব্যবস্থা আছে। প্রায় 45 মিনিট লেটে সন্ধ্যা 7টা 50 মিনিটে আমাদের গাড়িটি বাড্ডা লিংক রোড কাউন্টারে পৌঁছাই। এখানে আমি সহ আরো 2 জন যাত্রী নিয়ে গাড়িটি আবার চলতে থাকে। পথে মালিবাগ কাউন্টারে আমাদের প্রায় 15 মিনিটের যাত্রা বিরতি দেওয়া হয়। মূলত লিটন ট্রাভেলস এবং সোহাগের প্রায় প্রত্যেকটি গাড়ি যেগুলো আবদুল্লাপুর থেকে ছেড়ে আসে তারা কিন্তু মালিবাগ কাউন্টারে প্রায় 10 থেকে 15 মিনিটের একটি যাত্রা বিরতি দিয়ে থাকে, এবং আমি মনে করি এটি বেশ ইফেক্টিভ। কারণ আবদুল্লাপুর থেকে মালিবাগ পর্যন্ত আসতে কিন্তু অলমোস্ট প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগে যায়। এখানে নামাজের জায়গা, ওয়াশরুমের ফ্যাসিলিটি সহ বেশ ভালো পরিমাণে সুবিধা পাবেন। রাত 8টা 40 মিনিটে আমাদের গাড়িটি মালিবাগ থেকে ছেড়ে যায়। পথে আমাদের আরামবাগে সর্বশেষ একটি যাত্রী ছিল, এই জন্য আমাদের গাড়িটি সায়দাবাদ হয়ে যাবে না, খিলগাঁও ফ্লাইওভার থেকে বাই টার্ন নিয়ে এটি আরামবাগ হয়ে যাবে। এই জন্য আমাদের আরো একটু সময় বেশি ব্যয় হবে। আরামবাগ থেকে যাত্রী নিয়ে আমাদের গাড়িটি যশোরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। এখন বাজে রাত 9টা 35 মিনিট। বাড্ডা থেকে ফিরে আসার পর প্রায় 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে। ফাইনালি আমরা ঢাকা পেরিয়ে এক্সপ্রেসওয়েতে উঠে যশোরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। ইনশাল্লাহ যদি সবকিছু ঠিক থাকে আমরা 3.25 ঘন্টা থেকে 3.5 ঘন্টার মধ্যেই যশোর পৌঁছাতে পারবো। দেখি কি হয়। মূলত আমি আমার যখন কোনো জার্নি ব্লগ পাবলিশ করি আমি চেষ্টা করি যেই অপারেটরে আমি জার্নি করছি সেই অপারেটরের সার্ভিসটি কেমন, তাদের ইতিহাস বা স্পেশাল কোনো কিছু তাদের বৈশিষ্ট্য থাকলে সেটি তুলে ধরার। তো লিটন ট্রাভেলসের সাথে এর আগে আমার এসি নন এসি মিলে আরও 3টি ব্লগ আমার করা আছে, সেগুলোতে আমি সেই দিকগুলো লিটন ট্রাভেলসের উল্লেখ করেছি, এবং সেই 3টে জার্নি ব্লগ আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা চাইলে দেখে আসতে পারেন।
এখন বাজে রাত 11টা 15 মিনিট। আমরা মাত্রই সাম্পান হাইওয়ে ইনে এসে পৌঁছালাম। আর এটাই হচ্ছে আমার ট্যুরমেট। 20 মিনিটের মতো যাত্রা বিরতি দেওয়া হবে। আর এই যে ডান পাশে এই সোজা যেটা দেখা যাচ্ছে এটাই হলো মসজিদ। বৃষ্টি হচ্ছে বেশ, মানে আমাদের জার্নিতে বেশিরভাগ সময় আমরা বৃষ্টি পেয়েছিলাম। যাওয়া আসা প্র্যাকটিস করি। আমরা নড়াইল মালেবাগ মোড় পার হয়ে বাইপাসের দিকে যাচ্ছি। হয়তোবা আর 40 মিনিটের মধ্যেই আমরা যশোরে প্রবেশ করব। তো আজকের জার্নিটি কেমন ছিল সেই ব্যাপারে আপনাদেরকে একটু ধারণা দিয়ে রাখি। সার্ভিস যথেষ্ট ভালো এবং গাড়ির ইন্টেরিয়র এক্সটেরিয়র সবকিছুই সুন্দর। কিন্তু আজকের জার্নিতে আমাদের সময় বেশি লেগে যায়, প্রায় 3 ঘন্টা 45 মিনিট লাগে আমাদের ঢাকা ধোলাইপাড় থেকে যশোর পর্যন্ত আসতে। হোটেল ব্রেক দেওয়ার পরও কিন্তু আসলে 3 ঘন্টা 15-20 মিনিটের বেশি লাগার কথা না। আর ঢাকার ভিতরেও অনেক সময় লাগে। তো এই সময়টা বেশি লাগার পিছনে ঢাকার ভিতরে জ্যাম একটি কারণ, কিন্তু আরেকটি কারণ ছিল আমাদের যিনি গাইড ছিলেন উনি একটু অপরিপক্ক ছিলেন। তো ওনার অপরিপক্কতার জন্যই কিন্তু শাহজাদপুর কাউন্টারে প্রায় 20 মিনিট ওয়েট করতে হয়। এছাড়া মালিবাগ কাউন্টার থেকেও উনি যাত্রী ফেলে আসছিলেন যিনি ওয়াশরুমে গেছিলেন, তো ঠিক মতো গুনে না তোলার জন্য পরবর্তীতে খিলগাঁও ফ্লাইওভারের ওখানেও আবার 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হয়। এছাড়া আমাদের গাড়ি যেহেতু আরামবাগ ঘুরে আসছে ওখানেও আমাদের বেশ খানিকটা সময় লাগে। তো রিটন ট্রাভেলসের কাছে আমার আবেদন থাকবে এসিতে অন্তত একটু পরিপক্ক সুপারভাইজার দিতে। হয়তোবা আজকে যিনি অপরিপক্ক কালকে উনি পরিপক্ক হবেন, ঠিক আছে, তবে এসিতে যেন এক্সপার্ট কাউকে নিয়োগ দেওয়া হয়। ঠিক রাত 1টা 20 মিনিটে মনিহার বাস স্ট্যান্ডে চলে আসি। এখানে রিটন ট্রাভেলস নর্মালি প্রায় 20 মিনিটের জন্য তেল নিয়ে থাকে। আমি দরটানায় নামতে পারতাম, কিন্তু এই 20টা মিনিট ওয়েস্ট না করেই আমি নেমে যাই। আজকের জার্নিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রুটে অন্য কোনো অপারেটরের সাথে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।